নমস্কার সবাইকে। আজ আমি চলে এসেছি বর্তির বিলে পরিবার নিয়ে। এসেই দেখলাম পাট ক্ষেতের মধ্যে একটা শালিক পাখি বসে আছে। এই যে তাল গাছগুলো দেখলেন, এখানে দাঁড়িয়ে অনেকেই ফটোশুট করে। এদিকে দেখুন পাট জাগ দেওয়া রয়েছে মাঠে। এই পাট জাগ দেওয়ার ফলে ব্যাকটেরিয়া এসে পাটকে নষ্ট করে দেবে এবং পাটগুলো ছাড়ানো যাবে তখন। এদিকে দেখুন নৌকায় চড়ছে, দূরে দূরে নৌকা নিয়ে চলে গেছে সবাই। আর ওই দিকে দূরে দূরে রয়েছে পাটকাঠি। আসলে পাটকাঠি পাট ছাড়ানোর পরেই পাওয়া যায়। আর এই যে দেখুন আমরা যেখানে দাঁড়িয়ে আছি তার নিচে দিয়ে বেরিয়ে গেল এই নৌকাটি। আসলে নিচে দিয়েই জল আছে। দেখুন এখানে কতটা জল। আসলে এইটা কিছুই না, এই পুরো জল ছাপিয়ে যাবে এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা জুড়ে। এখানে এসে একটি কবিতা মনে পড়ে যাচ্ছে, নাম তার মতিবিল বহু দূর জল, হাঁসগুলি ভেসে ভেসে করে কোলাহল। আর তাই দেখুন হাঁসগুলি সত্যিই ভেসে ভেসে চলেছে। আর চারিদিকে দেখুন বহু দূর জল দেখা যাচ্ছে। এই জল সত্যিই থাকবে না, পুরো ছাপিয়ে যাবে এই যে রাস্তাটা দেখছেন পুরো রাস্তার উপর দিয়ে। এখানে প্রচণ্ড জোরে হাওয়া বইছে। আপনারা যদি আসেন আপনাদের খুব ভালো লাগবে এই জায়গাটি। গ্রাম বাংলার প্রকৃতি না ভালো লেগে থাকতেই পারে না কারোর। বেশ দূরেই আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছিলাম এবং এখানে এসে দেখতে পেলাম পাশ দিয়েই একটা খাল বয়ে যাচ্ছে। আসলে এই খাল কিন্তু অনেকটাই গভীর। এই খালটির নাম নোয়াই খাল। আর আমরা চলে এসেছি নোয়াই খালের পাশে। জায়গাটি ভীষণই বিখ্যাত এবং খুব খ্যাতি করেছে জায়গাটি লকডাউনের পর। এখানে এসে দেখলাম একটি নৌকা রয়েছে ডাঙাতে এবং আমি বসে পড়লাম। অনেকটা দূর হেঁটে এসেছি, কষ্ট হয়ে গেছে। আসলে তাই নয়, একটু নৌকায় বসতে ইচ্ছা করছে। এখানে নৌকাতে চড়া মানে এক একজনের 100 টাকা। অত দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ আমাদের বাড়ির কাছেই বর্তির বিল। আর আমরা যদি টাকা দিয়ে চড়ি তাহলে ব্যাপারটা খুব খারাপ দেখায়। আসলে এই নৌকাটি কিন্তু রং করা হচ্ছিল, ভুলবশত আমি বসে পড়েছিলাম সেখানে। এখানে দেখুন জলের ব্যবস্থা আছে, ওয়াশরুমেরও ব্যবস্থা আছে এবং এখানে একটি টাওয়ারও দেখতে পাচ্ছেন আপনারা, ওয়াচ টাওয়ার। আর এদিকে দেখুন নৌকা নিয়ে চলে এসেছে অনেকে, নৌকাতে চড়বে তার জন্য। এদিকে দেখুন আবার এক মাঝির সঙ্গে আর এক মাঝির ঝামেলা বেঁধে গেছে। এখানে এসে দেখছি মা একটা মাছ দেখাচ্ছিল, তো ভাবলাম মাছটাকে দেখি, কিন্তু দেখাই যাচ্ছে না। তো আমি পা ডুবিয়ে দেখলাম বেশ খানিকটা গভীর রয়েছে, তাই আর রিস্ক নিলাম না। আমি তো একদমই সাঁতার পারি না। চলুন আজ এ পর্যন্তই, বাড়ি ফেরা যাক।